ম্যাচ উইকেটের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। পরে সেখানে যুক্ত হলেন হেড কোচ ফিল সিমন্স, আর তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর তিনজন এক জায়গায়। উইকেট দেখতেই তাদের সবটা মনোযোগ। নাজমুল শান্ত তো উইকেটে বসেই পড়লেন, অন্যদিকে বসেছিলেন কোচ সালাহউদ্দিন আর তার পাশে দাঁড়িয়ে কোচ ফিল সিমন্স। তবে মূল ঘটনা পরে, তাদের কাজ শুধুই উইকেট দেখা না, আছে ভিন্ন কারণ। তারপর শান্ত হেড কোচ আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের গন্তব্য প্র্যাকটিস উইকেট। তিনজনে প্র্যাকটিস উইকেট খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, অর্থাৎ মূল উইকেট আর প্র্যাকটিস উইকেটের মধ্যে পার্থক্য কতটা বাংলাদেশ খুঁজে বের করার চেষ্টা করেছে বা খুঁজে বের করেছে সেই ধাঁধা। কারণ আপনি প্র্যাকটিসে এক উইকেটে ব্যাটিং করলেন আর ম্যাচে ভিন্ন, খুব স্বাভাবিকভাবেই মূল লড়াইয়ে সেটা ইফেক্ট করতে পারে। তাই অনুশীলনে এই পন্থা অবলম্বন বেশ দুর্দান্ত স্ট্র্যাটেজি বলা যায়। শান্ত হেড কোচ আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের আলাপ চলল বেশ অনেকক্ষণ। এর মধ্যেই বারবার প্র্যাকটিস উইকেট খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। কখনো বল উইকেটে ছুঁড়ে দেখেছেন উইকেটের বাউন্স কতটা। একটা টেস্ট ম্যাচে উইকেট কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটারও সেটা জানেন গণমাধ্যম কর্মী এবং দর্শকরাও। বাংলাদেশ এই উইকেট ধাঁধার উত্তর খুঁজে পেলে সেটা দলের জন্যই ভালো, অর্থাৎ উইকেট বুঝে বাংলাদেশ দল মাঠে নামতে পারবে। এমনিতেই 10-15 ভাগ এগিয়ে যাবে ম্যাচে। যদিও শ্রীলঙ্কার এই উইকেট খুব চেনা, বাংলাদেশের এক মুশফিক ছাড়া এখানে খেলার অভিজ্ঞতা নেই আর কারো। সুতরাং উইকেট ধাঁধার উত্তর খুঁজে বের করতেই হবে, তাই হয়তো বাড়তি গুরুত্ব। কলম্বো থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।